নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো পুজো যে সময় আমরা করে থাকি, পুজোর ঠিক আগের দিন আমরা নিরামিষ খেয়ে থাকি। তাই কাল শিবরাত্রি, আগের দিন আমি এই নিরামিষ আলুর দমের রেসিপিটা বানিয়েছি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই নিরামিষ আলুর দমের রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি। এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি কাজু বাদাম, টমেটো, আদা, একটা কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদে গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া এখন দেব না, পরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দেব। দেখুন খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আলুগুলা কুকারে সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। নতুন আলু ছিলকাগুলো খুব পাতলা হয়, তাই ছাড়াতে একটু সময় লাগে। একটু সময় নিয়ে ধীরে ধীরে এভাবে আলুগুলা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এগুলা যেহেতু আগেই আমি সিদ্ধ করে কুকার থেকে বের করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এখন ধীরে ধীরে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো পুজো উপোস করলে এর আগের দিন আমরা নিরামিষ খেয়ে থাকি। সেই রকম কোনো দিনে আপনারা এই আলুর দমটা বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ নিরামিষ আর সামান্য মশলা দিয়ে বানাবো, খুব একটা বেশি মশলা এর মধ্যে দেব না। এক এক করে এইভাবে সব আলুগুলা ছিলকা ছাড়িয়ে নিলাম। ছোটো ছোটো আলু নিয়েছি, আস্তে আস্তে থাকবো, দেখতে ভালো লাগে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি রিফাইন্ড অয়েল। এই তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার ছিলকা ছাড়িয়ে রাখা আলুগুলা দিয়ে হালকাভাবে ভেজে নেব। এরকম ছোটো ছোটো সাইজে আলু হলে আলুর দম দেখতে ভালো লাগে, তাই আজ এগুলা না ভেঙে আস্ত বানাবো। এগুলাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। আর এই সমস্ত আলুর দম পুরির সাথে খেতে খুব ভালো লাগে। সামান্য লবণ দিয়ে দিলাম, ভাজার সময় লবণটা দিয়ে দিলাম, এতে করে আলুর ভিতরে ঢুকবে লবণটা। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিচ্ছি, এতে করে ভাজার মধ্যে আলুর কালারটা খুব সুন্দর আসবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়েও আলুকে হালকা ভেজে নিচ্ছি। হলুদ আর লাল লঙ্কার গুঁড়া দেওয়ার দরুন আলুর কালারটা খুব সুন্দর হয়েছে। আলু যেহেতু সিদ্ধ করা, তাই ভাজার সময় এইভাবে একটু একটু নিচে লেগে যায়। আলুগুলা ভাজা হয়ে গেছে, এগুলাকে আবার একবার নাড়িয়ে নিচ্ছি। আর নিচে লেগে যাচ্ছে মশলাগুলাও একটু একটু করে উঠিয়ে দিচ্ছি। এগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এইভাবে আলু ভেজে আলুর দম বানালে আলুর দমের টেস্টটা খুব ভালো আসে। সবগুলো আলু উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে নিচে একটু একটু লেগেছিলো, এগুলাকে একটু আলতু হাতে উঠিয়ে নিচ্ছি। এগুলাকে না ফেলে দিলেও কোনো অসুবিধে নেই। এর মধ্যেই আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো। এটা গ্রেভির মধ্যেই যাবে, কোনো অসুবিধা হবে না। তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে জিরে ভাজার একটা গন্ধ খুব সুন্দর বেরিয়ে আসে। এইভাবে
একটু ভাজা ভাজা করে নিলে ভালো হয় জিরেটা। নিচে যে লেগেছিল মশলাগুলো উঠিয়ে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, এটা দিয়ে দিচ্ছি। এখানে সব মশলা আমি একসাথে দিয়ে দিয়েছিলাম, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন মতো লবণটা দিয়ে দিলাম। এবার কিছু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে মশলাটাকে আমি কষাচ্ছি। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। গ্যাসের হিট বাড়িয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যেতে পারে, আর যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, কাজু বাদামটা নিচে পুড়ে যাবে। তাই গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে মশলাটা খুব সুন্দর কষিয়ে আসছে। এই পর্যায়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আর একটু সময় কষিয়ে নিচ্ছে মশলাটা। দেখুন মশলাটা কষানো হয়ে যাচ্ছে, কড়াই থেকে একটু একটু ছেড়েও আসছে আর তেল বেরিয়ে আসছে মশলা থেকে। আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে আপনারা ইচ্ছে করলে টক দই দিয়ে দিতে পারেন। আজ আমি টক দই না দিয়ে বানাচ্ছি, সিম্পল মশলা দিয়ে এই নিরামিষ আলুর দমটা বানিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসছে, এইভাবে মশলাটাকে আরেকটু শুকনো শুকনো করে নিচ্ছি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলা কষানোর। এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলা দিয়েও আরও কিছুক্ষণ আলু আর মশলা একসাথে কষিয়ে নেব। এইভাবে বারবার নাড়াচাড়া করে আলুর সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার এই নিরামিষ আলুর দমের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম হলো। কালারটা আর একটু সুন্দর করার জন্য 1 চামচের মতো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখুন, আলুগুলো আস্ত রাখায় দেখতেও বেশ ভালো লাগছে। এইভাবে আলু আর মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে নিয়েছি কষাতে কষাতে আলু আর মশলাটাকে। এইভাবে শুকনো করে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল। আজ এটা একদম শুকনো করে বানাবো না, যেহেতু ভাতের সাথে খাওয়া হবে তাই একটু গ্রেভি রাখবো। এর জন্য জলটা একটু বেশি দিয়েছি, আর জলটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর সাথে ঝোলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু যেহেতু আগেই আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি, তাই এখন একটু ঢাকা দিয়ে রান্না করে নেব, বাকিটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে ফুটে উঠছে, এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখছি। এইভাবে 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর
আলুটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে এখন। আর একটু এই ঝুল থাকবে, যেহেতু আলুর দম, এটা ঠান্ডা হলে অনেকটা ঝোল আলু টেনে নেবে, তাই একটু ঝুল রেখেছি। আবারও একটু ঢেকে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু ঝালে তো বেশি দিই নাই এর মধ্যে, তাই নামানোর আগে চেরা কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার একটা গন্ধ খুব সুন্দর আলুর দমের মধ্যে যাবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। সামান্য গরম মশলা দিলে বেশ ভালো লাগে এরকম নিরামিষ আলুর দম। গরম মশলাটা দিয়েও একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আলুগুলা কিন্তু আমি একটা আলুও ভাঙি নাই, ভাঙলে ভালো লাগবে না, তাই আজ আলু একটাও ভাঙি নাই। হালকা হালকাভাবে নাড়াচ্ছি যাতে আস্ত থাকে আলুগুলা, দেখতে ভালো লাগবে। যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতেও ইন্টারেস্ট হয়। নামানোর আগে উপর থেকে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের মতো। দুপুরবেলা ভাতটা বেড়ে নিলাম। সাদা ভাতের সাথে আলুর দমটা খুব ভালো লাগবে, তাই সাদা ভাতই নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি নিরামিষ আলুর দম। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন। আগামীতেও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।